দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে আনতে চায় দুদক। এজন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির জন্য আইজিপিকে চিঠি দিয়েছে কমিশন। এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জপল। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দেশ ছেড়ে পালিয়ে যাবার পর দুর্নীতির মামলার জালে পড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে প্লট নেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এখন বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা ও জয়কে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে কমিশন। ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করতে পুলিশ প্রধানকে চিঠি দিয়েছে দুদক। এজাহার নামীয় আসামি শেখ হাসিনা বিদেশে আছেন, বিদেশে পালিয়ে আছেন। তাই ন্যায় বিচারের স্বার্থে আসামিগণের অবস্থান চিহ্নিত করে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য বিজ্ঞ আদালত ইতিমধ্যে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেছেন। তার প্রেক্ষিতে মূলত তাদের বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের আদেশ যে এজাহার দায়ের করা হয়েছে, এজাহার চার্জশিটের কপি এবং ইন্টারপোলের একটা ফর্ম পূরণ করে যে আবেদন করতে হয় সেই আবেদন সহ কালকে পুলিশ মহাপরিদর্শক বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলমান থাকায় তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় দুদকের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। তাদের অনেকগুলো অভিযোগে অনুসন্ধান চলমান। অনুসন্ধানকালীন অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন আদালতে। বিজ্ঞ আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। এদিন দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম 4 আসনের সাবেক MP দিদারুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। দিদারুল আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন। মাহবুব কবির জপল, ATN বাংলা, ঢাকা। এবং তার পরিবার।